কিন্তু কয়েকদিন পর আবার একজন নিখোঁজ হল। তখন হারান মণ্ডল গ্রামের লোকদের ডেকে সভা করলেন। এভাবে চলতে থাকলে পুরো গ্রামটা তো ফাঁকা হয়ে যাবে। আজকে রাত্রে আমি ওই শ্মশান ঘাটে যাব। রাত গভীর হলো। নিতাই, হারান আর গদাধর দাদু তিনজন মিলে মশাল হাতে রওনা দিল শ্মশান ঘাটের দিকে। শ্মশানের কাছাকাছি পৌঁছতেই একটা অদ্ভুত ব্যাপার ঘটল। চারপাশের সব শব্দ হঠাৎ থেমে গেল। না ঝিঝি পোকার ডাক, না কুকুরের ঘিউ ঘিউ, কিছুই না, শুধু নিজের হৃৎস্পন্দনের শব্দ। হঠাৎ কুয়াশার ভিতর থেকে কান্নার শব্দ ভেসে এলো।